नमस्कार আমি অভিক অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ভিডিওতেই আমরা ভারতের ব্রহ্মোস মিসাইলের বেশ কিছু কার্যকারিতা নিয়ে যেমন আলোচনা করেছিলাম, তেমনি আজ আমাদের নজরে ভারতের আকাশ প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার S-400 ডিফেন্স সিস্টেম। রাশিয়ার সংস্থা ফ্যাকাল মেশিন বিল্ডিং ডিজাইন ব্যুরো দ্বারা নির্মিতই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি বর্তমানে পৃথিবীর সবথেকে কার্যকারী এবং ভয়ঙ্কর একটি রক্ষণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা, যার সম্প্রতি যুদ্ধকালীন ব্যবহার ভারতের তরফ থেকে করা হয়েছে অপারেশন সিন্দুর চলাকালীনই। উল্লেখ্য, গত 7 মার্চ থেকে 10 মার্চ সময়কালীন পর্বে রাজস্থান থেকে জম্মু ভারতের বিস্তীর্ণ অংশেই ড্রোন এবং মিসাইল হামলা চালায় পাকিস্তান। এমনকি এই পর্বে শাহিন 2 এর মতন নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইলও ছোড়া হয়, সম্ভবত রাজধানী দিল্লির উদ্দেশ্যেই। তবে এই সকল ক্ষেত্রেই ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নিখুঁতভাবেই প্রতিপক্ষের আক্রমণকে মোকাবিলা করেছে এবং এক্ষেত্রে S-400 ট্রায়াম্প ডিফেন্স সিস্টেমের ভূমিকা যে অত্যন্তই তাৎপর্যপূর্ণ সে উল্লেখ না করলেই নয়। প্রসঙ্গত, ভারতের তরফ থেকে এই সম্পূর্ণ ব্যবস্থাটির নাম সুদর্শন চক্রই রাখা হয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকা সুদর্শন চক্রের থেকেই অনুপ্রাণিত। এই ভিডিওতে আমরা S-400 এর কার্যপ্রণালী, এর কর্মদক্ষতা এবং সেই সাথে এ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা যেমন করবই, তেমনি ভারতের হাতে থাকা অন্যান্য আরও কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও নজর থাকবে এই এপিসোডের শেষার্ধেই। তাহলে আসুন চিনে নেওয়া যাক ভারতের আকাশ প্রতিরক্ষার অতন্ত্র প্রহরী S-400কেই। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো S-400 ট্রায়াম্প একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আগত যে কোনো প্রকার অ্যাডভান্সড ফাইটার জেটস, ক্রুজ মিসাইলস, ব্যালিস্টিক মিসাইলস, এমনকি F-35 অথবা F-22 র্যাপ্টরের মতন অত্যাধুনিক জাহাজগুলিকেও ধ্বংস করতে সক্ষম। এর দ্বারা 400 কিলোমিটার অঞ্চলের মধ্যে যে কোনো প্রকার উড়ন্ত বস্তুকেই ট্র্যাক করা সম্ভব এবং যদি এক্ষেত্রে কোনো প্রকার বিপদের আশঙ্কা তৈরি হয় তবে নিমেষেই সেই বস্তুতে আঘাত আনতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো পরিস্থিতিতেই। উল্লেখ্য, মূলত 4টি কোর কম্পোনেন্টস নিয়েই S-400 ডিফেন্স সিস্টেমকে নির্মাণ করা হয়েছে, যার প্রত্যেকটি ভাগেরই কার্যকারিতা যুদ্ধক্ষেত্রে কার্যত অসামান্যই। প্রথমেই এই ডিফেন্স সিস্টেমে একটি লং রেঞ্জ সার্ভেলেন্স রাডারকে যুক্ত করা হয়েছে, যা প্রায় 500 কিলোমিটার অঞ্চলের মধ্যেই যে কোনো প্রকার উড়ন্ত বস্তুকে খুব সহজেই চিনে নিতে পারে, এমনকি ওই বস্তুটি শত্রুপক্ষের নাকি নিজস্ব কোনো ফ্লাইং অবজেক্ট সেটিকেও ডিটেক্ট করার ক্ষমতা রয়েছে অত্যাধুনিক এই রাডারগুলিতেই। এরপর এই সিস্টেমে একটি কমান্ড ভেহিকেলকেও যুক্ত করা হয়েছে, যার কাজ মূলত শত্রুপক্ষের মিসাইল অথবা ফাইটার জেটসগুলিকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী আগত বস্তুগুলিকে ধ্বংস করাও। তৃতীয় কম্পোনেন্ট হিসাবে এই সিস্টেমে একটি লঞ্চ ভেহিকেলকে যুক্ত করা হয়েছে, মূলত যেখানেই আমরা মিসাইলের টিউবগুলিকে দেখতে পাই এবং এর মধ্যেই লুকিয়ে রয়েছে এই সিস্টেমের প্রধান হাতিয়ারগুলি। সবশেষে এই সিস্টেমকে সম্পূর্ণই কার্যকারী করে তুলেছে একটি এনগেজমেন্ট রাডার, যেটির কাজ লঞ্চ ভেহিকেল থেকে ছোড়া যে কোনো প্রকার মিসাইলকেই লক্ষ্যবস্তুতে গাইড করা এবং সেই সাথেই পিন পয়েন্ট অ্যাকিউরেসিতেই সেটিকে ধ্বংস করাও। মূলত এই 4টি কম্পোনেন্টস নিয়েই সম্পূর্ণ S-400 ডিফেন্স সিস্টেমটিকে নির্মাণ করা হয়েছে, যা নিশ্চিত রূপেই কৌশলগতভাবে অত্যন্তই তাৎপর্যপূর্ণ যুদ্ধক্ষেত্রের যে কোনো সিচুয়েশনেই। প্রসঙ্গত, লঞ্চ ভেহিকেলের এই টিউবগুলিতে মোট 4 ধরনের মিসাইলকেই যুক্ত করা হয়েছে, যার প্রত্যেকটির কার্যকারিতাই সম্পূর্ণ নির্ভর করে আগত পরিস্থিতির ওপরেই। এক্ষেত্রে প্রথমেই 40 N6 মিসাইলগুলিকে যুক্ত করা হয়েছে, যার রেঞ্জ 400 কিলোমিটার এবং এর গতিবেগ প্রায় 14 ম্যাকের কাছাকাছি, অর্থাৎ শব্দের গতির প্রায় 14 গুণের কাছাকাছি এই মিসাইলগুলি স্পিড জেনারেট করতে সক্ষম এবং মূলত সার্ভেলেন্স এয়ারক্রাফটগুলিকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক এই সমরাস্ত্রটিকে। এরপর এই সিস্টেমে 48 N6 মিসাইলগুলিকেও যুক্ত করা হয়েছে, যার রেঞ্জ 250 কিলোমিটার এবং এগুলি মূলত ক্রুজ মিসাইলস অথবা ফাইটার জেটসগুলিকে ধ্বংসের কাজে ব্যবহার করা যেতে পারে আগত যে কোনো সিচুয়েশনেই। এই সিস্টেমের তৃতীয় মিসাইল হল 9M96E2 মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার এবং এগুলিকে মূলত উচ্চগতির ড্রোন এবং লাইট কম্ব্যাট এয়ারক্রাফটগুলিকে ধ্বংসের কাজে ব্যবহার করা হয় যুদ্ধের পরিস্থিতিতেই। সবশেষে এই সিস্টেমে 9M96E মিসাইলগুলিকে যুক্ত করা হয়েছে, যার রেঞ্জ 40 কিলোমিটার এবং এগুলি মূলত লো ফ্লাইং অবজেক্টস অর্থাৎ হেলিকপ্টার অথবা অ্যাডভান্সড ফাইটার জেটসের মতন অত্যাধুনিক প্রযুক্তিগুলিকেই ধ্বংসের জন্য ব্যবহার করা হতে পারে বিশেষ অবস্থাতেই।
অর্থাৎ 400 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত জায়গা জুড়েই একটি প্রতিরক্ষা চক্রবহী S-400 ট্রায়াম্প আকাশ জুড়ে বিছিয়ে রেখেছে, যার নজর এড়িয়ে কোনোভাবেই সম্ভব নয় ভারতের আকাশে কোনো বড়সড় অনুপ্রবেশই। উল্লেখ্য, 2008 সালেই ভারত এবং রাশিয়ার মধ্যে $5 বিলিয়ন S-400 ট্রায়াম্প চুক্তি সম্পন্ন হয়, যার প্রথম ব্যাচ ভারতের হাতে এসে পৌঁছায় 2021 সালেই। এই পর্বে মোট 3টি ইউনিট ভারতের কাছে আসে এবং আরও 2টি ইউনিট আগামী বছরই যুক্ত হওয়ার কথা দেশের সামরিক প্রতিরক্ষাতেই। আপাতত ভারত পাঞ্জাব কিংবা রাজস্থানের মতন স্ট্র্যাটেজিক্যাল লোকেশনগুলিতেই এই ডিফেন্স সিস্টেম মজুদ রেখেছে বলে খবর। পাশাপাশি শিলিগুড়ি করিডোরের কাছেও S-400 এর উপস্থিতির আভাসও মিলেছে সাম্প্রতিক সময়ে। প্রসঙ্গত, ভারত এবং রাশিয়ার পাশাপাশি তুরস্ক, চীন এবং বেলারুশের কাছেও বর্তমানে এই ডিফেন্স সিস্টেমটি উপলব্ধ। এমনকি আলজেরিয়ার কাছেও রাশিয়া এই সিস্টেমটিকে বিক্রি করেছে, এমনই অভিমত আন্তর্জাতিক মহলেই। তবে ভারতই এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে রাশিয়ার সবথেকে বড় স্ট্র্যাটেজিক্যাল পার্টনার। এমনকি এর আপডেটেড ভার্সন S-500 এর চুক্তির জন্যও ইতিমধ্যেই রাশিয়ার তরফে অফার এসে পৌঁছেছে ভারত সরকারের কাছেই। তবে কেবল S-400ই নয়, ভারতের কাছে আরও বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যেগুলিকেও অপারেশন সিন্দুর অথবা ইতিপূর্বে আরও বেশ কয়েকটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন কাজেই। এর মধ্যে প্রথমেই উল্লেখ করা যায় L-70 গান সিস্টেমের কথা, যার রেঞ্জ প্রায় 4 কিলোমিটার এবং মূলত ড্রোন অথবা হেলিকপ্টারের মতন লো অল্টিটিউড অবজেক্টগুলিকেই টার্গেট করা হয় এই বহুল প্রচলিত মেশিন গান দ্বারাই। এরপর নজর রাখা যাক ভারতের স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরেই, যার রেঞ্জ প্রায় 15 থেকে 35 কিলোমিটার পর্যন্তই এবং মূলত লো ফ্লাইং ফাইটার জেটস এবং ড্রোনের মোকাবিলার জন্যই ব্যবহার করা হয় এই সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমটিকেই। এরপর ভারতের কাছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই তৈরি আকাশ মিসাইল সিস্টেমে রয়েছে, যেটি DRDO দ্বারা নির্মিত এবং মূলত মিড রেঞ্জ ফ্লাইং অবজেক্টসগুলিকে এই সিস্টেম দ্বারা ধ্বংস করা সম্ভব যুদ্ধকালীন যে কোনো পরিস্থিতিতেই। এছাড়াও ভারতের কাছে QRSAM মিড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমটিও রয়েছে, যেটি মূলত 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আগত যে কোনো ধরনের ক্রুজ মিসাইলস অথবা এয়ারক্রাফটগুলিকেই ধ্বংস করতে পারদর্শী এবং এটি একটি কুইক রেসপন্স সিস্টেম হওয়ার দরুন যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার অত্যন্তই তাৎপর্যপূর্ণ আপৎকালীন যে কোনো সিচুয়েশনেই। সবশেষে এবার নজর রাখা যাক ভারতের বারাক 8 অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকেই, যেটির রেঞ্জ প্রায় 70 থেকে 100 কিলোমিটার এবং এটি মূলত ফাইটার এয়ারক্রাফটস এবং ব্যালিস্টিক অথবা ক্রুজ মিসাইলগুলির বিরুদ্ধেই ব্যবহার করা সম্ভব আগত যে কোনো সিচুয়েশনেই। উল্লেখ্য, এই সিস্টেমটিকে ভারত এবং ইসরায়েলের দ্বারাই যৌথভাবে নির্মাণ করা হয়েছে এবং এর জন্য 2018 সালেই প্রায় $777 মিলিয়ন একটি চুক্তিও সম্পন্ন হয় এই উভয় দেশের মধ্যেই। সব মিলিয়ে একথা নিশ্চিতভাবেই বলা যায় যে 4 কিলোমিটার থেকে 400 কিলোমিটার পর্যন্ত ক্ষমতা সম্পন্নই বিভিন্ন ডিফেন্স সিস্টেমের নজরদারিতেই ভারতের আকাশ রয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিতভাবেই অনেকটা মজবুত করেছে স্ট্র্যাটেজিক্যাল যে কোনো সিচুয়েশনেই। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই সাথেই S-400 এর কার্যকারিতা নিয়েও আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর ততক্ষণে আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।